এখন আর কাউকে আপন লাগে না। যাদেরকে খুব আপন ভেবে সব উজাড় করে দিয়েছিলাম, তারা বুঝিয়ে দিয়েছে আপন কেবল শব্দ মাত্র। মানুষ আসে, মানুষ যায়, মানুষ কাছের হয়, আবার কাছের থেকে দূরে হয়। একসময় সব কিছু কেবল শূন্য হয়ে যায়। প্রতিদিন সকালেই আমার ফোনে যে অ্যালার্মটা বাজে, সেটা শুধু আমার ঘুম ভাঙায় না, আমার দায়িত্বগুলোর কথা মনে করিয়ে দেয়। ইচ্ছা না করলেও ছুটতে হয়, ক্লান্ত লাগলেও হাসি মুখে কাজে মনোযোগ দিতে হয়। এখানে ইচ্ছে শব্দটার কোনো দামই নেই, প্রয়োজনটা সব। সময়ের সাথে সাথে আমি অভিযোগ করা ছেড়ে দিয়েছি, মেনে নিয়ে মানিয়ে চলতে শিখেছি। বছরের এই শেষটা এসে অনেক মানুষকে ধন্যবাদ জানানোর আছে। আপন সেজে পিছনে হিংসা করা মানুষগুলোকে ধন্যবাদ, কথা দিয়ে মন ভেঙে দেওয়া মানুষগুলোকে ধন্যবাদ, ছেড়ে যাওয়া মানুষগুলোকে ধন্যবাদ, নানানভাবে ঠকানো মানুষগুলোকে ধন্যবাদ। আপনারা এসব না করলেই অনেক কিছু শিখতামই না। এইভাবে আমাকে স্ট্রং করে দেওয়ার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কথায় আছে না, পুরুষ মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত বউ বাচ্চার মূল্য বোঝে না। মুদ্রার এপিঠ আর ওপিঠ। নগরবাউল জেমস তার আগের সন্তানদের খোঁজ অবধি রাখে না, অথচ সম্প্রীতি সময়ে তৃতীয় স্ত্রীর কোল জুড়ে পুত্র সন্তান এলে বাবা হওয়ার অনুভূতি নিয়ে জেমস বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন। সংসারের কারণে সিনেমা ছাড়লাম, সংসারটাই টিকলো না। নগর বাউল জেমসের প্রথম স্ত্রী, ওর নাম রথি। আনন্দা বিচিত্রা ফটো সুন্দরী নির্বাচিত হওয়ার পর ব্যান্ড তারকা জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রথির। অবুঝ দুটি মন মুক্তির বছর দুয়েক আগে 1991 সালের 17 নভেম্বর তারা বিয়ে করেন। স্কটনে কিছুদিন থাকার পর বড় ছেলে দানিশের জন্ম হয়। 1995 সালে উত্তরায় বসবাস শুরু করেন। অবুঝ দুটি মন সেই সময়ের বেশ আলোচিত সিনেমা। যতদূর জানি আপনাকে নিয়ে অনেক পরিচালক ছবি বানাতে চেয়েছিলেন, তারপরও করেননি। নিজেকে একদম আড়াল করে নিয়েছিলেন, কি সেই কারণ ছিল? এমন প্রশ্নের জবাবে রথি বলেন, পুরোপুরি নায়িকা হিসেবে যাত্রা। বিয়ের পর জেমস সরাসরি জানিয়ে দেয় কোনোভাবেই সিনেমায় অভিনয় করা যাবে না। আমিও ভাবলাম, সংসারে অশান্তি করে সিনেমায় অভিনয় করার কোনো অর্থই হয় না, সংসারটাই করি। জেমস চাইলো আমি যেন মাঝপথে শুটিং বন্ধ করে দিই। এ নিয়ে সংসারে খুব অশান্তি শুরু হলো। এসব নিয়ে প্রায় দিনই শুটিংয়ে যেতে হতো, কোনোভাবেই পারছিলাম না। অবুঝ দুটি মন ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনও হয়েছিল, সেখানেও ছিলেন না রথি। বললেন, আমাকে যেতে দেওয়া হয়নি। কোনো মতে ছবির ডাবিং শেষ করে বাসায় ঢুকে গেছি। এরপর আমি আর কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। চলচ্চিত্রে কেউ আমার খোঁজ পর্যন্ত পায়নি। কিন্তু যেই আমি সংসারের কারণে সিনেমা ছাড়লাম, 2003 সালে সংসারটাও ভেঙে যায়। জেমস ব্যানজুরিকে বিয়ে করে আমাকে এক কাপড়ে উত্তরের বাসা থেকে বাবার বাড়িতে চলে যেতে হয়। সংসার ভেঙে যাওয়ার পর দুই সন্তানকে নিজের কাছে রেখে বড় করতে লাগলেন। বাবার ভূমিকা কেমন ছিল? রথি দাবি করেন, একদমই ছিল না। হঠাৎ হঠাৎ মন চাইলে ফোন করতো, এরপর আর কোনো যোগাযোগ নেই। অনেক আগে হাই হ্যালো হতো, এখন তো তাও নেই। ঈদের মতো উৎসবে যেমন খবর নিত না, তেমনি ছেলে মেয়েদের জন্মদিনেও শুভেচ্ছা পর্যন্ত জানাতো না। অথচ আমি শুনেছি ও সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সব কিছু চালায়। এই করুণে সন্তানদের একটিবার খোঁজ নেয়নি। মেয়েটা কিছুদিন আগে এসএসসি পাশ করেছে, ফলাফল বাবাকে হোয়াটসঅ্যাপে জানায়। SMS দেখেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি, একটা উস পর্যন্ত করেনি, বললেন রথি। রথি বলেন, ওই মানুষটাকে বিয়ে করাটাই ছিল আমার জীবনের ভুল সিদ্ধান্ত। ভুল মানুষকে পছন্দ করেছিলাম বলে আমার সন্তানদেরকে এভাবে বাঁচতে হচ্ছে। একটা সুন্দর সংসারে আসার সম্ভাবনাময় চলচ্চিত্র জগতও ছেড়ে দিতে পিছপা হননি। অথচ সেই মানুষটা আমাকে না জানিয়ে 2002 সালে আরেকটা বিয়ে করে। আমি এত বছর 2 সন্তান নিয়ে কষ্ট করেছি, জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। এবারের জন্য কোনোদিন ওকে ফোন করে বলিনি ছেলে মেয়ের এটা দরকার ওটা দরকার। আমার পরিবারই আমার পাশে ছিল, তারা যদি পাশে না থাকতো আমাকে রাস্তায় নামতে হতো।